ইরানকে কি কোনোদিন পরাজিত করতে পারবে পশ্চিমারা? কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়দের নিষেধাজ্ঞাও যে থামাতে পারছে না তেহরানকে। তাহলে ইরানের বিজ্ঞানীরা কি গড়ে তুলছেন মুসলিম বিশ্বের নতুন সামরিক শক্তি? হঠাৎ করেই জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সাথে সম্পর্ক ছিন্ন করা এবং ইরানের ক্ষেপণাস্ত্রের সীমার সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দেশটিকে গড়ে তুলেছে অপ্রতিরোধ। যেন কোনো বাধাই সামরিক ও প্রতিরক্ষা শক্তি অর্জনে ইরানকে দমাতে পারছে না। NPT চুক্তি থেকে বেরিয়ে আসার ফলে ইরান কি এবার তৈরি করতে পারবে পারমাণবিক অস্ত্র? সম্প্রতি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘের মাধ্যমে তাদের সেই পুরনো স্ন্যাপব্যাক প্রক্রিয়া জারি করে ইরানের বিরুদ্ধে, যার কারণে আবারও পশ্চিমাদের বাণিজ্যিক নিষেধাজ্ঞায় পড়ে খামেনির দেশ। এরপর থেকেই তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান জুড়ে তোলপাড় শুরু হয়। প্রশ্ন ওঠে, পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে কিভাবে মোকাবিলা করবে তেহরান? এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে দিয়েছেন, IAEA এর সাথে 1968 সালে করা NPT চুক্তি সাময়িক স্থগিত করেছে তেহরান, যার ফলে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আর কোনো তদারকি করতে পারবে না জাতিসংঘের সংস্থাটি। এ প্রসঙ্গে আরাকচি বলেন, আমরা IAEA এর সাথে পরমাণু সহযোগিতা চুক্তি সাময়িক স্থগিত করেছি। জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য সহায়ক, তাহলে আমরা আবার চুক্তিতে ফিরে যাব। তাহলে কি এবার পরমাণু অস্ত্র তৈরি করবে ইরান? চলতি বছরের জুন মাসে IAEA তাদের এক বিবৃতিতে জানায়, ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে দেশটি নিমিষেই 6টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। আর ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের পর সেই ইউরেনিয়ামগুলো বর্তমানে কোথায় আছে তা নিয়ে সংশয় রয়েছে আন্তর্জাতিক মহলে। এদিকে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদির একটি ঘোষণাকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মাঝে শঙ্কার ছায়া নেমে এসেছে। ইরানের সামরিক বহরে বর্তমানে যেসব ক্ষেপণাস্ত্র বা মিসাইল রয়েছে সেগুলোর হামলার পরিধি সর্বোচ্চ 2000 কিলোমিটার, কিন্তু এই সীমা থেকে এখন বেরিয়ে আসার পরিকল্পনা করেছে IRGC। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মিসাইলের